নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপি তৈরি করতে চলেছি এটি বাচ্চাদের এবং বড়দের খুবই প্রিয় একটি রেসিপি, ডোরা কেক। আর এই ডোরা কেক যদি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া যায় তাহলে শেষ হয়ে যাবে এক নিমেষে এবং কোনো রকম অজুহাত ছাড়া। আর এই ডোরা কেক তৈরি করতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। তৈরি করতে সময় এতটাই কম লাগে যে আপনারও আপনার বাচ্চার কাছে খুবই পছন্দের জিনিস হয়ে উঠবে। রেসিপিটি যদি কোনো কারণে পছন্দ হয়ে থাকে প্লিজ ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা আপনারা খুবই সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন ঘরের রেগুলার প্যান দিয়ে। ডোরা কেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, হাফ কাপ চিনিকে একটু গ্রাইন্ড করে নিয়েছি, আর হাফ টিস্পুন বেকিং সোডা। আমার এই বেকিং সোডাটা একটু পুরনো, এই জন্য হাফ টিস্পুনের একটু বেশি ব্যবহার করছি। যদি বেকিং সোডাটা একেবারে নতুন হয়ে থাকে তাহলে হাফ টিস্পুন যথেষ্ট। এখন এই সমস্ত উপকরণগুলো একটু ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে যদি কোনো রকম লাম্পস থেকে থাকে তাহলে এটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 20 গ্রাম মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা একেবারে অপশনাল, এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আপনারা যদি কাপ মেজারমেন্টে দেন তাহলে 1/4 কাপ মিল্ক পাউডার ব্যবহার করবেন। এখন সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, এই ধরুন 1 পিঞ্চের মতো। এখন চামচের সাহায্যে সমস্ত উপকরণ একবার মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত ড্রাই উপকরণগুলো চামচের সাহায্যে একবার মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। দুধটাকে একসাথে একেবারে ঢেলে দেবেন না, তাহলে এর মধ্যে দলা পাকিয়ে যেতে পারে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মধু। মধু দেওয়ার জন্য টেস্টটা কিন্তু খুব ভালো হয়। যদি একান্ত না থেকে থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারেন। আপনারা এই রকম কাপ বা নির্দিষ্ট মাপের একটি চামচ দিয়ে সবগুলো সমান মাপের ডোরা কেক তৈরি করে নেবেন। এটা ডোরা কেক তৈরি করার জন্য খুবই প্রয়োজন। ব্যাটারের ফ্লোয়িংটা যদি এই রকম হয় তাহলে প্যানে দেওয়ার সাথে সাথে এটা খুবই সুন্দরভাবে নিজে নিজেই গোল আকার নিয়ে নেবে। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটা টাওয়ালের সাহায্যে এইভাবে ব্রাশ করে নেব। দেখুন এর মধ্যে কিন্তু একটুও তেল আর নেই। দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে এইভাবে চাপা দিয়ে দেব, আর একেবারে লো ফ্লেমে এইরকমভাবে চাপা দিয়ে 1 মিনিট রেখে দেব। এখন এটাকে উল্টে দিয়ে উল্টো পিঠটাকেও সুন্দরভাবে একটু সেঁকে নেব। আর ডোরা কেক তৈরি করার সময় প্রত্যেকবারে কিন্তু তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা পরিমাণে অনেক করেন তাহলে মাঝখানে যদি প্রয়োজন হয় একবার অয়েল এইভাবে ব্রাশ করে মুছে নিতে হবে। এই রকম ছোট ছোট টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনিও কিন্তু খুব সুন্দর ডোরা কেক বাড়িতে নিজেই তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকবারে যদি অয়েল ব্রাশ করেন তাহলে ব্যাপারটা কিন্তু এই রকম এসে দাঁড়াবে, কালারটা এই রকম ভালো আসবে না। আর এই ডোরা কেকটাকে কিন্তু বেশিক্ষণ এইভাবে গ্যাসের ওপরে রাখা যাবে না, তাহলে এটা একটু রাবারি ভাব চলে আসবে। এটাকে কিন্তু একটু খেয়াল করতে হবে। দেখুন প্রত্যেকটা ডোরা কেকের কালার কতটা সুন্দর আসছে। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর কেকটা কিন্তু ভিতর থেকে অল্প অল্প ফুলেও গেছে, আর এটা হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সফট ও স্পঞ্জি হয়েছে। আর আপনারা যদি চান এইভাবেও খেতে পারেন। যেহেতু আমি এখানে ডোরা কেক তৈরি করছি এই জন্য প্রথমে 2টো ডোরা কেক নিয়ে নিলাম। এখন এই কেকের উপরে নিউট্রেলা খুব সুন্দরভাবে স্প্রেড করে নেব। এইভাবে একটার উপরে অন্য একটি ডোরা কেক রেখে আস্তে আস্তে প্রেস করে নিচ্ছি, তাহলে ভিতরের ফিলিংটা সমানভাবে স্প্রেড করে যাবে। তৈরি হয়ে গেল খুবই টেস্টি ও মজাদার ডোরা কেক। এখন এই ডোরা কেকটাকে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর লাগছে। খুবই কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে অবশ্যই খাওয়ান ডোরা কেক এবং নিজেরাও খান। দেখুন ভীষণই মজাদার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।